হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব স্লিপ কাটিং কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ব্লাউজ বা কামিজের হাতা কিভাবে কাটিংটি করবেন। তো আজকে আমি খুব সহজ নিয়মে স্লিপ বা হাতাটি কাটিং করা দেখাবো। তো আজকে কিন্তু সূত্র অনুযায়ী কিন্তু আমি সমস্তটাই দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো দেখুন, সবার প্রথমে কিন্তু একটি স্লিপ কাটিং করতে গেলে আমাদের মাপগুলো নিতে হয়। তো এখানে দেখুন কি কি মাপ আমি নিয়েছি। তো একটি স্লিপ বা হাতা কাটিং করতে গেলে এখানে সবার প্রথমে নিতে হবে ঝুলের মাপ। তাহলে আমার ঝুলের মাপ আমি নিয়েছি। দেখুন, হাতার ঝুলের মাপ আছে আমার এখানে 10 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করেছি আমাদের সেলাই মার্জিনের জন্য। ঠিক আছে, তো 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, তাহলে আমার এখানে হয়েছে 11 ইঞ্চি। তাহলে আমাদের হাতার ঝুলের মাপটা কিন্তু পেয়ে গেছি। এবার দেখুন মোহরার মাপ। মোহরা আছে 14 ইঞ্চি, 14কে দুভাগ করলে হয় 7 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে 1 ইঞ্চি নিতে পারেন, 1.5 ইঞ্চি নিতে পারেন, আপনাদের পছন্দ মতো কিন্তু মাপটা নিয়ে নেবেন। এটা আমাদের এক্সট্রা মার্জিন, ঠিক আছে। তো এটা আমাদের সেলাই মার্জিন। এবার চলে আসি মুহুরি। তো মুহুরি আছে আমার 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিকে আমাদের দুভাগ করলে হয় 4.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কিন্তু বাড়িয়ে বা কমিয়ে মাপটা নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 2 ইঞ্চি দিয়েই দেখাচ্ছি। তো এটা কিন্তু 32 সাইজ ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যে মাপগুলো নিতে হয়, তো সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে আমি হাতাটি কাটিং করে দেখাবো। তো চলুন আমি কিভাবে হাতাটি কাটিং করছি এই সূত্র অনুযায়ী কিন্তু আমি হাতাটি কাটিং করে দেখাবো। তো তার জন্য দেখুন এখানে আমি একটি পেপার নিয়েছি। এই পেপারের মধ্যে আমি কিন্তু কাটিংটি করে দেখাবো। তো সবার প্রথমে দেখুন এখানে আমাদের ঝুলের মাপ নিতে হবে। তো তার আগে কিন্তু আমাদের কাপড়টি 2 ভাঁজ 4 পাট করে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের 2 ভাঁজ আছে কাপড়টি, এই যে 2 ভাঁজ। তারপরে দেখুন এইভাবে আমাদের 2 ভাঁজ আছে, তারপরে আমাদের এইভাবে করে নিলে কিন্তু 4 পাট হচ্ছে। তো দেখুন এই যে আমাদের 2 ভাঁজ 4 পাট, এই যে আমাদের দুটো পাট এইদিকে আছে, এই যে দুটো পাট, আর এই দিকে দুটো পাট, তাহলে 2 ভাঁজ 4 পাট। তাহলে আমাদের দুটো হাতার জন্য কিন্তু আমাদের 2 ভাঁজ 4 পাট করে নিলে আমাদের একসাথে দুটো হাতা বেরিয়ে আসবে, ঠিক আছে। আর ভাঁজ লাইনটা কিন্তু সবসময় নিজের সাইডে রাখবেন। এখানে দেখুন এই যে ভাঁজ লাইন আছে, এই সাইডে একটা ভাঁজ লাইন আর এই সাইডে একটা ভাঁজ লাইন। তাহলে আমাদের এই ভাঁজ লাইনটা কিন্তু নিজের সাইডে রাখতে হবে। তাহলে আর এই খোলা সাইডটা কিন্তু অপর সাইডে রাখতে হবে। আমাদের এই ভাঁজ লাইনটা যদি আমরা ভুল করে এই সাইডে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের হাতাটি ঠিক মতো হবে না, এরকম কাটা কাটা মতো ছোট ছোট পার্ট বেরোবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই জয়েন্ট সাইডটা যেন আমাদের নিজেদের দিকেই থাকে, বোঝা গেছে। এবার দেখুন এই ঝুলের মাপটা কিন্তু আমাদের এই সাইড থেকে আমি নিচ্ছি। তো এখানে আমার ঝুলের মাপ আমার কী বেরিয়েছে, ঝুলের মাপ আমার আছে 10-এর সঙ্গে 1 ইঞ্চি প্লাস। তাহলে 10-এর সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় আমাদের 11 ইঞ্চি। তো ধরে নিন এই পর্যন্ত আমার ঠিক এই ফিতে দিয়ে ঠিক এখান থেকে আমার 11 ইঞ্চি যেখানে হবে সেখানে আমি মাপটা নিয়ে নেব। তাহলে এটা সেলাই মার্জিন সমেত কিন্তু আমার মাপটা পেয়েছি 11 ইঞ্চি, ঠিক আছে। এবার এই 11 ইঞ্চিটা যে পেয়েছি, এই 11 ইঞ্চিটাকে আমাদের ঠিক এইভাবে দাগটা সোজা করে লাইনটা টেনে নেব, যে এটা আমাদের 11 ইঞ্চি, আমাদের এই পর্যন্ত মাপটা প্রয়োজন, ঠিক আছে। এবার ঝুলের মাপটা কিন্তু এই পর্যন্ত আমাদের, এখান থেকে এই ঝুলের মাপ এই পর্যন্ত আমাদের 11 ইঞ্চি এসেছে। এবার দেখুন এই যে ঝুলের মাপটা নিয়েছি, ঝুলের মাপ নেওয়ার পরে আমাদের এটা যেহেতু গ্লাস হাত, তার জন্যে বড় হাতা, তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, ঠিক দেখুন এই সাইড থেকে আমাদের 3 ইঞ্চি নামাতে হবে। ঠিক 3 ইঞ্চি আমরা এইভাবে ডাউন করব, ঠিক আছে। 3 ইঞ্চি এই সাইড থেকেও 3 ইঞ্চি নিয়ে লাইনটা আমরা একটা সোজা করে নেব, ঠিক আছে। এদিক থেকেও 3 ইঞ্চি, মানে একটাই দাগ হবে 3 ইঞ্চি। আমরা লাইনটি সোজা করার জন্য দুদিকে মাপটা নিয়েছি যাতে আমাদের লাইনটা সোজা থাকে। তো এবার দেখুন এই দুটো দাগকে আমাদের ঠিক দুটো দাগকে এইভাবে 3 ইঞ্চি আর এই সাইডে যে 3 ইঞ্চি আমাদের লাইনটা যাতে সোজা হয় তার জন্য মাপটাকে আমাদের এইভাবে নিয়ে নিতে হবে, নিয়েছি। এবার এই দাগ থেকে আমাদের মোহরার মাপ নিতে হবে। তো আমাদের মোহরা কত বেরিয়েছে, আমাদের মোহরা বেরিয়েছে এখানে 14 ইঞ্চিকে দুভাগ করলে 7 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে আমাদের 7 ইঞ্চি নেবো, আরও 2 ইঞ্চি এক্সট্রা নেবো। তাহলে দেখুন কিভাবে মাপটা নিতে হবে। ঠিক এখান থেকে ফিতেটা বসাবো, এখান থেকে বসিয়ে আমাদের মাপটা ঠিক
এই যে দাগটা গেছে এখান থেকে আমাদের 7 ইঞ্চি যেখানে হবে সেখানে একটা এই যে দাগ করে নেব। এই যে 7 ইঞ্চি যেখানে হয়েছে একটা পয়েন্ট বের করে নিলাম, আরও 2 ইঞ্চি নিলাম এক্সট্রা। ঠিক দেখুন এখান থেকে এই যে ফিতে দিয়ে যেখানে 2 ইঞ্চি হবে ঠিক এখানে আমার 2 ইঞ্চি হয়েছে, এই পর্যন্ত নিয়ে নিলাম। আপনারা এখন 1.5 ইঞ্চি নিতে পারেন, 1 ইঞ্চিও নিতে পারেন, যেমন আপনারা সেলাই মার্জিন রাখবেন সেরকম নিয়ে নেবেন। ঠিক আছে, এবার চলে আসি আমরা, এটা গেল আমাদের মোহরার মাপ। এবার নেব মুহুরির মাপ। মুহুরি আছে 9 ইঞ্চি, 9 ইঞ্চিকে দুভাগ করলে হয় 4.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস। তাহলে আমাদের এখান থেকে আমাদের মুহুরিটা কত নেব? 4.5 ইঞ্চি। এখান থেকে আমাদের নিতে হবে দেখুন 4.5 ইঞ্চি। তাহলে এখান থেকে ফিতে ধরে যেখানেই 4.5 ইঞ্চি হবে সেখানে একটা মাপ নেব, আরও 2 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নেব। হাতাতে 2 ইঞ্চি নাও নিতে পারেন, এখানে আপনারা কম নিলেও নিতে পারেন, কারণ এখানে আপনাদের মানে একটু লুজ করা যায়, কিন্তু হাতার মুহুরি অতটা লাগে না, তবু আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো 2 ইঞ্চি নিয়ে দুটো দাগ সমান করে দিলাম। এবার আমাদের এই দাগটা কি করতে হবে? এই যে দাগটা আর এই যে দাগটা বেরিয়েছে এই দুটো দাগকে আমাদের এইভাবে মিলিয়ে দেবো। ঠিক এইভাবে আমরা মিলিয়ে দেবো। তো আমরা এটা মিলিয়ে দেওয়ার আগে আমরা এটাও করে নিতে পারি যে এই যে আমাদের পয়েন্ট যা বেরিয়েছে ফিটিংস মাপ, এই ফিটিংস মাপটাকে আমাদের এইভাবে আগে কিন্তু আমরা এইভাবে ফিটিংস মাপের সঙ্গে এই লাইনটাকে আগে টেনে নেব। ঠিক আছে, এই যে ঝুলের লাইন বেরিয়েছে এই ঝুলের দাগ থেকে আমাদের এই দাগটা এইভাবে আমরা সমান করে নেব। ঠিক আছে, এই দাগটাকে আগে সমান করে নিলাম, তাহলে আমাদের এখান থেকে এই দাগটা আগে পেয়ে গেলাম। এবার দেখুন এখান থেকে যে আমি ঝুলের মাপটা যে নিয়েছি এখান থেকে আমাদের এই লাইনটা এই কোণ থেকে আমরা সোজা মিলিয়ে দেবো। দেওয়ার পরে আমরা কি করব? এই দাগ থেকে আমাদের ঠিক ফিতে দিয়ে এখানে বসাবো, ফিতেটা ঠিক বসিয়ে দেখুন এই কোণের যে মাপটা নিয়েছে এই কোণ থেকে এখানে যে আমরা ফিটিংস মাপ পেয়েছি এই পর্যন্ত আমাদের কতটা হয়েছে আমাদের ফিতে দিয়ে মেপে দেখতে হবে। ঠিক যেখানেই যাই হোক না কেন ফিতেটা ঠিক আমরা এইভাবে উল্টে নেব, নিলে কিন্তু আমাদের এই মিডিলের এই যে দাগটা দিলাম এই মিডিলের অংশটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই লাইনের দাগটা আমরা পেয়ে গেলাম। এবার এই যে দাগটা পেয়েছি এর নিচ থেকে আমাদের 1/2 ইঞ্চিতে একটা এরকম পয়েন্ট করে নেব। এই লাইনের এই যে 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট বের করে নেব। এবার চলে আসি এখান থেকে এই যে কোণ আছে ঠিক এই কোণ থেকে আমাদের হালকা হাতে ঠিক এইভাবে করে আমরা শেপটা এইভাবে দিয়ে দেবো। ঠিক 1/2 ইঞ্চি যেখানেই গেছে এখান থেকে মিলিয়ে ঠিক আমাদের যে ফিটিংস লাইনটা গেছে ঠিক এইভাবে গিয়ে আমাদের এই যে দাগের সঙ্গে এরকম মিলিয়ে নেব। ঠিক আছে, তো এখানে আমি মিলিয়ে নিলাম। এবার কি করতে হবে? এই দাগটা আমাদের এই দাগের সঙ্গে মুহুরির যে মাপটা পেয়েছি সেই দুটো মাপকে আমাদের ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে। মুহুরির দাগ আর মোহরার দাগ আমাদের ঠিক দেখুন এইভাবে কিন্তু আমরা দাগ দুটো টেনে নেব, নিলে আমাদের দেখুন এই দাগের সঙ্গে এই দাগটা ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে। আর এই দিকে যে ফিটিংস মাপ পেয়েছি আর এই ফিটিংস মাপের সঙ্গে এই ফিটিংস মাপটা কিন্তু আমাদের এইভাবে মিলিয়ে দেবো। বোঝা গেছে? এইভাবে কিন্তু আমরা মিলিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু আমাদের হাতাটি কিন্তু একদম রেডি। দেখুন আমাদের হাতাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমাদের বাড়তি কাপড়, এটা আমাদের বাড়তি কাপড় ছিল, তো বাড়তি কাপড়টাকেও আমরা কেটে আগে বাদ দেবো। দেখুন এই যে ঝুলের মাপ যেখানে এসে তারপর থেকে কিন্তু এটা আমাদের বাড়তি কাপড়। এই বাড়তি কাপড়টাকে আমাদের এইভাবে আগে থেকেই কেটে বাদ দিতে পারি বা এরকমভাবে কেটে বাদ দিতে পারি। এবার এই যে ঝুলের মাপ থেকে আমরা এখান থেকে যে মাপটা নিয়েছি এখান থেকে দেখুন আমাদের ফিতেটা আমাদের হাতাটা কিন্তু একদম ফিটিংস মাপ অনুযায়ী কিন্তু আমরা সমস্তটা রেডি করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে? এই দাগ বরাবর কেটে নিতে হবে। তো দেখুন এখানে আমি কিভাবে কাটিংটা করছি। দেখুন ঠিক এখান থেকে আমাদের এই যে দাগ দিয়েছি ঠিক এই দাগ বরাবর কিন্তু আমরা কাটিংটা করব। একদম কমও নেব না বেশিও নেব না, ঠিক এইভাবে কিন্তু আমাদের দাগ যেমনটা দিয়েছি ঠিক এই একই নিয়মে কিন্তু আমরা কাটিংটি করে নেব। ঠিক দেখুন এখানে যে ফিটিংস মাপটা এসেছে ঠিক এই মাপটা দিয়ে ঠিক সোজা করে দাগ বরাবর কিন্তু আমরা কেটে নেব। ঠিক আছে, তো দেখুন এখানে আমার কিন্তু হাতাটি একদম রেডি হয়ে গেছে। ঠিক আমাদের এইভাবে কিন্তু হাতা কাটিং করতে হয়। এবার দেখুন এই যে আমরা শেপটা দিয়েছি আমাদের এই শেপটা কিন্তু এ সাইডেও আছে, তাহলে দুদিকের কাপড়টা কিন্তু একই রকম আছে।
তাহলে আমাদের এই যে শেপটা হয়েছে, আমাদের কিন্তু তালপাট শেপ, এটাকে বলা হয় তালপাট শেপ। এই শেপটা কিন্তু আমাদের সামনের অংশে থাকে। তাহলে আমরা এটা কি করব, যে কোনো এক সাইডে কেটে নিতে পারি। আমরা এ সাইড থেকেও এই সাইড থেকেও কাটতে পারি, আর এই সাইড থেকেও কাটতে পারি, ঠিক যেমনটা দাগ দেওয়া আছে তেমনটা কাটতে পারি। তাহলে আমাদের যেহেতু এখানে ড্রয়িংটি করা আছে, তাহলে আমরা এই ড্রয়িং বরাবর কিন্তু হাতা এটা কেটে নেব। ঠিক আছে, তো দেখুন আমি কিভাবে কাটিংটা করছি। ঠিক আমাদের এই যে মাপটা নিয়েছি, ঠিক আমাদের দুটো হাতা কিন্তু এখানে বেরিয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আমার দুটো হাতা একসাথে বেরিয়ে গেছে। এবার এই যে আমি দাগ দিয়েছি, তালপাট শেপটা নিয়েছি, এখান থেকে কিন্তু আমাদের দেখুন কিভাবে আমি শেপ অনুযায়ী কিন্তু কাটিংটি করছি। এই যে দেখুন এই যে মাপ নিয়েছি, ঠিক আমাদের এইভাবে এই যে দাগটা বরাবর আমাদের ঠিক এইভাবে কিন্তু এই দাগ যেমনটা দিয়েছি ঠিক এই অনুযায়ী কিন্তু আমাদের কাটিংটি করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের হাতাটা কিন্তু একদম পারফেক্টভাবে বেরিয়ে আসবে। তো দেখুন আমি যেভাবেই দেখাচ্ছি ঠিক আপনারাও কিন্তু এই দাগ বরাবর কিন্তু কাটিংটি করে নেবেন। এই হাতা দুটো সমান করে নিতে হবে, যেহেতু এখানে একটু ছোট বড় ছিল আমি সমান করে নিয়েছি। তো দেখুন এই যে যেমন দাগ আছে ঠিক এই বরাবর কিন্তু আমরা কাটিংটি করে নেব। ঠিক আছে, তো এখানে দেখুন আমার একদম কিন্তু হাতাটা রেডি হয়ে গেছে। একদম হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি কাটিংটি করে নিয়েছি। তো আমার এখানে কিন্তু দুটো হাতা একসাথে বেরিয়েছে। তো দেখুন কীভাবে দুটো হাতা একসাথে পেয়ে গেলাম। এবার এই দুটো হাতা যে পেয়েছি, দেখুন হাতার শেপটা কত সুন্দরভাবে এসেছে। আপনারা কিন্তু এই একই নিয়মে, সহজ নিয়মে কিন্তু যে কোনো সাইজের হাতাটি কাটিং করে নিতে পারেন। তো দেখুন এই যে আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। তো যে কোনো কামিজ বা ব্লাউজের স্লিভ বা হাতাটি কাটিং কিন্তু এইভাবেই করতে হয়। আপনারা কিন্তু এই নিয়মেই কিন্তু হাতা কাটিং করবেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।